আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছিলাম গুঁড়ো মাছের চচ্চড়ি আর হচ্ছে রুই মাছ ভুনা। তো বন্ধুরা চলেন আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। প্রথমে কিন্তু আমি গুঁড়ো মাছ রান্না করেছিলাম। ১ম এ গুঁড়ো মাছ ধুয়ে আমি এই কড়াইতে নিয়ে নিয়েছি। আজকে গুঁড়ো মাছ আমি মাখিয়ে বসাবো। আমি এই গুঁড়ো মাছের মধ্যে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি এগুলো দিয়ে দিলাম। এখন এই পেস্টের মধ্যে আদা রসুন আর হচ্ছে জিরা বাটা ছিল, আমি সেটা দিয়ে দিলাম। সাথে স্বাদমতো লবণ অ্যাড করেছি। এখন আমি শুকনো উপকরণ দিব। ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে আমি পুরো মশলাটাকে মাখিয়ে নিব। আমি তেল এড করে দিলাম। এখন আমি ভালো করে সবকিছু হাত দিয়ে মাখিয়ে নিব। তারপর পানি এড করব। এভাবে করে গুঁড়ো মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারাও ট্রাই করে দেখবেন। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি এড করে দিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। এই তো বলক এসে পড়েছে। একটু জাল হলেই আমার গুঁড়ো মাছ কিন্তু হয়ে আসবে বন্ধুরা। শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার গুঁড়ো মাছ কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি অন্য চুলায় রুই মাছ বসিয়ে দিব। প্রথমেই আমি রুই মাছটা ভেজে নিব। ভালো করে একটু কড়কড়া করে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আমি একই কড়াইতে তেল দিয়ে আবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। সাথে একটু কাঁচামরিচ কুচিও দিয়েছি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে বেরেস্তার মতো করে নিব। পুরোপুরি বেরেস্তা করব না, হালকা বেরেস্তার মতো করে নিব। এভাবে করে পেঁয়াজ হালকা বেরেস্তা করে রান্না করলে সেই রান্নাটা একটু স্বাদ লাগে, খেতেও মজা লাগে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। তো আমার পেঁয়াজটা অর্ধেক লাল হয়ে এসেছে। এখন আমি একে একে এতে মসলা অ্যাড করে দিব। প্রথমে আমি আদা রসুন ও জিরা বাটাটা অ্যাড করে দিলাম। তারপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একে একে অ্যাড করে দিব। এখানে আমি আ একটু পানি অ্যাড করব যাতে মসলাটা পুড়ে না যায়। তো পানি অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে আমি মসলাটাকে ভালো করে কষিয়ে নিব। আ আমি হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে আসলে আমি এখানে অল্প একটু আলু কুচি অ্যাড করেছি। এটা ছিল আমার গুঁড়ো মাছের আলু। ওখানে গুঁড়ো মাছের মধ্যে আলু বেশি হয়ে গেছে আমার মনে হয়েছিল, তাই কিছু আলু আমি রেখে দিয়েছিলাম। সেই আলুগুলোই আমি এই মাছের সাথে অ্যাড করেছি। এখন আলু আর মাছ একসাথে দিয়ে পানি অ্যাড করে ঢেকে দিয়েছি। তো এখানে আমার রুই মাছের আলু সেদ্ধ হয়ে এসেছে বন্ধুরা, আমার রুই মাছ হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।